মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন বিধানসভায় দাঁড়িয়ে। পবিত্র ঈদের নামাজের মঞ্চে সেই সময় দাঁড়িয়ে পরিষ্কার বলে হিন্দু ধর্ম গান্দা ধর্ম। আমি বলছি না তো, ফলত বেশ কিছু অসভ্য তারা তো প্রশ্রয় পাবেই, এমনটা তো আমাদের সম্পর্ক ছিল না। সংখ্যাগুরু যারা প্রায় 70% তাদের বলতে হচ্ছে যে 5 ওয়াক্ত আমাদের যেমন নামাজ পড়বে, তখন মা দুর্গার পুজোর সময় মন্ত্র থেকে শুরু করে ঢাকবাদ্য সব বন্ধ থাকবে। ভাই, যে যা ধর্ম পালন করবে একসঙ্গে চলবে, এটা কি? কারণ তারা বলছেন তাদের ওপরে হিজাব পরা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পিতৃপক্ষে মা দুর্গার মূর্তি উদ্বোধন করে আবার মিথ্যে কথা বলা, টনসিল, প্যান্ডেল উদ্বোধন, যাবতীয় মিথ্যাচার, এগুলো না করতেই পারতেন। এটা ঠিক হচ্ছে না। উত্তর হয়তো পরিষ্কার, আমরা আমাদের সমাজে এড়িয়ে যেতে পারি, কিন্তু বাড়িতে তো আয়নার সামনে দাঁড়াতে হয়, কিংবা একটা না একটা সময় কোথাও একটা আমাদের যেতে হয়, সবাইকে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হয় কি কি পাপ করেছে। এটা খারাপ হচ্ছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিতে, কিন্তু কয়েকশো মিটার দূরে কলেজ স্ট্রিট ভেসে গেছে, লাখ লাখ টাকার বই নষ্ট হয়েছে। বই বিক্রেতা থেকে শুরু করে প্রকাশনীর মালিকরা বলছে যদি রাজ্য সরকার একবার আসতো, বইমেলা তো প্রত্যেক বছর ফিরতে কাটে, কিন্তু আমাদের যে বই বর্ষা থেকে শুরু করে এরকম জল হলে নষ্ট হয়ে যায়, কেউ রাজ্য সরকার তো একবার আসে না আমাদের কাছে। আপনাদের কি একবার মনে হয়েছে যখন রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই লেখার ওপর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত বানাতে গিয়ে রবীন্দ্রনাথের লেখার ওপরে কলম চালিয়েছিলেন, সেদিন আপনার মনে হয়েছে যে তৃণমূল দল এবং রাজ্য সরকার শিক্ষা দীক্ষার পক্ষে, বাংলা বাঙালির পক্ষে? বাংলা বাঙালির নামের মধ্যে বিদ্যাসাগর রয়েছেন, রবীন্দ্রনাথ রয়েছেন, রামকৃষ্ণদেব রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন, আরও অনেক মহাপুরুষ রয়েছে। তাদের নামগুলো সরিয়ে দিলে এই পশ্চিমবঙ্গ এই কথাটাই জন্ম নেয় না। আপনার মনে হয়েছে যখন টিচারদের ধরে পেটানো হয় একটা রাজ্যে, তারা বইয়ের পক্ষে? যোগ্য টিচাররা যখন মার খায়, যখন 7,500 স্কুল বন্ধ হয়ে যায়, বাংলা এবং বাঙালির সন্তানেরা ওই স্কুলে আর পড়তে পারে না, যে রাজ্য সরকার স্কুল বন্ধ করে দেয়, আপনার মনে হয়েছে যে এই রাজ্য সরকার বইপত্র শিক্ষা দীক্ষার পক্ষে? এই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, ব্যর্থ বসু, যিনি শিক্ষক পেটাবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বড় শিক্ষিকা, তাকে ময়না, তোতা, ঈগল, কাক কিসব বলে অসম্মান করছেন, কিছু দুষ্কৃতিকারী ছাত্র সাজার লুম্পেনকে বাঁচাতে। আপনার সেদিন মনে হয়েছে কি আপনাদের কারুর? আপনারাও তো মানুষ, আপনাদের তো বাচ্চা কাচ্চা, পরিবার, বাবা মা ভাই বোন হয়তো কেউ না কেউ আছে, তারা তো একই কথা বলছে আমি যে কথাগুলো বলছি। হয়তো আপনাদের প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করার দায়িত্ব, তাই হয়তো আমার মুখ থেকে শুনছেন। একবারও মনে হয়েছে শিক্ষামন্ত্রীরা জেলে যান, জেল খাটেন, তাদের বান্ধবীর খাটের নিচে থেকে টাকার বান্ডুল পাওয়া যায়, তাদের তো লজ্জা নেই? কলার তুলে তারা মিথ্যে কথা বললেন। রাজেশ তাপস দিনাজপুরে 2018 সালে বাংলার শিক্ষক চেয়ে আন্দোলন করলো যে আমাদের এখানে উর্দু নেই, উর্দুর টিচার লাগবে না, বাংলার শিক্ষক দিন। রাজ্যের পুলিশ তাদের বুকে ধাঁই ধাঁই করে গুলি করে মেরে দিল। আপনার মনে হয়েছে যে এই রাজ্য সরকার, এই তৃণমূল দল শিক্ষার পক্ষে? একবারও মনে হয়েছে? তারা বাংলা ও বাঙালির কথা বলে ঠিকই, তারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যে বাংলা মত তৈরি করে সম্ভবত সেই বাংলার কথা বলে। আর যদি বাংলা ভাষার কথা বলে, তাহলে অনুব্রত মণ্ডল অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গিয়ে পুলিশকে যে ভাষায় বাংলা বলে টেলিফোনে, এবং যে বাংলা ভাষা শোনবার জন্য পুলিশেরই চাকরি টলমল করে, তারা শিক্ষার পক্ষে, বাংলার পক্ষে। জলমগ্ন কলকাতায় কুণাল বাবুকে দেখা গেল সকালে হাফ প্যান্ট পরে ছবি দিচ্ছে এবং বিকেলবেলা ধুতি পাঞ্জাবি পরে অ্যাড দিচ্ছেন পোশাকের। দেখুন, কুণাল বাবু কি পোশাক পরবেন? ধুতি পরবেন না ধুতি খুলবেন, প্যান্ট পরবেন না প্যান্ট খুলবেন, হাফ প্যান্ট পরবেন না হাফ প্যান্ট খুলবেন, গামছা পরবেন না সেটাও করে দেবেন, এটা কুণাল বাবুর ব্যক্তিগত বিষয়। এবার তিনি কি পরবেন আর কি পরবেন না, কোথায় পরবেন আর কোথায় পরে যাবেনই না, এগুলো আমি কি করে ঠিক করে দিই বলুন তো? কুণাল বাবু বড় হয়েছেন, তার বাড়িতে স্ত্রী আছে, তার এক কৃতি পুত্রও আছে, এবং তিনি যার জেল চেয়েছিলেন সেই নেত্রীও তার আছে, কি নেই?